আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড ওয়াচ ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 15 এ যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে AWS সেভিং প্ল্যান। সো ডেফিনিটলি ফ্লেক্সিবল কস্ট সেভিং অপশন ফর ইওর ক্লাউড। সো আপনার ক্লাউড এনভায়রনমেন্টে কিভাবে আপনার হচ্ছে যে কস্ট অপটিমাইজ করবেন এবং কোন কোন অপশনগুলো আপনাকে বেনিফিট দিয়ে থাকে সেই বেনিফিটগুলো আপনি নিতে পারবেন এবং আপনার কস্ট সেভিং করতে পারবেন। সেক্ষেত্রে ডেফিনিটলি ফ্লেক্সিবল অপশন তো আপনার দরকার। সো AWS সেভিং প্ল্যান তার মধ্যে একটা। সো AWS সেভিং প্ল্যানে আপনি যখন যাবেন তখন আপনি সিগনিফিকেন্ট আপনি অপটিমাইজ করতে পারবেন আপনার কস্ট স্পেন্ডিং অন ইওর ক্লাউড এনভায়রনমেন্ট। সো চলুন দেখি কিভাবে AWS সেভিং প্ল্যান কাজ করে থাকে ওভারভিউ। সো ফার্স্টে যদি দেখি সেভিং প্ল্যানটা কি। সো AWS saving plans offer a flexible price model designed to help you save money on your AWS cloud uses. By committing to a consistent amount of users over a 1 or 3 years terms, you can achieve sustainable saving compared to on-demand prices. So definitely saving plans offer করে থাকে flexible price model যেখানে আপনার হেল্প করে থাকে সেভ মানি অন ইওর AWS ক্লাউড ইউজেস। সো ডেফিনেটলি সেভিং প্ল্যানস আপনাকে নিতে হলে কমিটমেন্টে যাইতে হবে AWS সার্ভিসের সাথে। সো AWS এর সেক্ষেত্রে আপনাকে 1 ইয়ার অর 3 ইয়ার্স এর একটা টার্মস দিয়ে থাকে এবং যেটার মাধ্যমে আপনি সিগনিফিকেন্টলি আপনি কস্ট সেভিং করতে পারবেন যদি আপনার সার্ভিসটা সাস্টেনেবল এবং কনসিস্টেন্ট একটা ইউজ প্যাটার্নে থাকে। বিকজ হচ্ছে যে আপনার যে সার্ভিসটা আপনার রেগুলারলি আওয়ারলি আপনার ইউজ হচ্ছে হোল মান্থ, সেক্ষেত্রে আপনাকে যখন কনসিস্টেন্ট একটা ইউজেস হচ্ছে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি মুভ করতে যাবেন। অন ডিমান্ডে আপনি যখন সার্ভিসটা চালাবেন সেই ক্ষেত্রে আপনাকে সেভিং প্ল্যানে যাওয়ার পরে আপনার কস্ট অপটিমাইজ করতে পারবেন এবং মানি সেভ করতে পারবেন। সো সেই মুহূর্তে আপনি সেভিং প্ল্যানে চলে যাবেন। সো এই সেভিং প্ল্যানস টুলসটা এইভাবে আপনার কাজ করে থাকে যেখানে কিনা আপনার একটা কনসিস্টেন্ট সার্ভিস রানিং থাকে এবং আপনার সেক্ষেত্রে আপনি কস্ট সেভিং করতে পারবেন এবং অপটিমাইজেশনের একটা অপশন থাকে। সো এই হচ্ছে যে AWS সেভিং প্ল্যানস। সো আমরা কি ফিচার্সগুলো যদি দেখি সেক্ষেত্রে দেখি ফ্লেক্সিবল কমিটমেন্ট। সো choose between a 1 year or 3 years commitment to fit your budget and usage patterns. আপনার হচ্ছে যে ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনস যে রয়েছে সেটার ইউজেস প্যাটার্নটা কেমন সেইটা যদি আপনার 1 ইয়ার জন্য ফিট হয় তাহলে আপনি 1 ইয়ারের জন্য সেভিং প্ল্যানসে যাবেন। 3 ইয়ার্সের জন্য যদি ফিট হয় সেক্ষেত্রে আপনি 3 ইয়ার্সের জন্য সেভিং প্ল্যানসে চলে যাবেন। সেক্ষেত্রে এই ফ্লেক্সিবল কমিটমেন্টের অপশনটা সেভিং প্ল্যান দিয়ে থাকে। এরপরে যদি দেখি ওয়াইড কভারেজ, সো ডেফিনেটলি অ্যাপ্লাইজ টু এ ব্রড রেঞ্জ ইনক্লুডিং EC2, AWS ফরগেট অ্যান্ড ল্যামডা। সো ডেফিনেটলি এই তিনটা অপশন দেখা যায়, বাট এর বাইরে আরো অনেক সার্ভিস রয়েছে যেগুলো আপনাকে কভারেজ দিয়ে থাকে এই সেভিং প্ল্যানসটা। সো এরপরে যদি দেখি কস্ট সেভিং, সো ডেফিনেটলি অ্যাচিভ সিগনিফিকেন্ট সেভিং কম্পেয়ার টু অন ডিমান্ড প্রাইসেস। সো আপনার অন ডিমান্ড প্রাইসে যে মডিউলে আপনার সার্ভিসটা চলতেছে সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনাকে সেভিং অপশন দিয়ে থাকি এই সেভিং প্ল্যানে। আমরা ইউজ কেসের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই কস্ট অপটিমাইজেশন। ডেফিনেটলি কস্ট অপটিমাইজেশনের জন্য এটা ইউজ করা হয়ে থাকে লোয়ার কস্ট বাই কমিটিং টু কনসিস্টেন্ট ইউজেস। সো কনসিস্টেন্ট ইউজ থাকলে ডেফিনেটলি আপনি কমিটমেন্টে যাবেন এবং লোয়ার কস্টের মাধ্যমে আপনি যেতে পারেন এই AWS সেভিং প্ল্যানসে। And then যদি দেখি flexibility, so benefit from the ability to use different instance type and region. So saving plans-টা এমন widely যেমন coverage দিয়ে থাকে তেমনই আপনার ability থাকে different instance types and regions. So different type and ইনস্ট্যান্সের এবং রিজিয়নের ক্ষেত্রে আপনি এই অ্যাবিলিটিটা পেয়ে থাকছেন যেখানে আপনি ইউজ করতে পারবেন আপনার সেভিং প্ল্যানসে। সো এই হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি। যদি দেখি আমরা লং টার্ম প্ল্যানিং, সো লং টার্ম প্ল্যানিং আমরা একটু আগে বললাম যদি আপনার ওয়ার্কলোড অ্যাপ্লিকেশন যদি ফিট করে ইউজেস প্যাটার্নটা 1 ইয়ারের জন্য হলো 1 ইয়ার এবং 3 ইয়ার্সের জন্য হলে 3 ইয়ার্সের জন্য আপনি প্ল্যানিং এ যাবেন। সেক্ষেত্রে অপটিমাইজ লং টার্ম স্পেন্ডিং উইথ 1 or 3 ইয়ার্স কমিটমেন্টস। সো ডেফিনেটলি আপনার লং টার্মে যদি যান সেক্ষেত্রে আপনার সেভিং প্ল্যানটা আরো ইফেক্টিভফুল আপনার জন্য হবে আর যদি আপনার ফিট করে আপনার সার্ভিস বা ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনটা। সো এই হচ্ছে যে AWS সেভিং প্ল্যানস ওভারভিউ। যদি এখানে কারো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে এবং কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে। সো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।